আপনারা জানেন যে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন লোকের মধ্যে একজন লোক স্পষ্টবাদী কথা বলতেন এবং কত সুন্দর করে সত্যগুলো বলতেন। আমি সবসময় ওনার বক্তব্য সবগুলো অনুসরণ করতাম, আবার উপভোগও করতাম। একদিন সংসদে দাঁড়িয়ে এই সালাউদ্দিন সাহেব বলল যে মাননীয় স্পিকার, আমি কি শেখ সেলিমকে চোর বলতে পারি? বলল না, আপনি এটা বললেন না। ঠিক আছে, আমি আপনার অনুরোধে বললাম না। চোর বলার বাকি রাখলো না। আবার আমরা দেখেছিলাম যে উনি স্পষ্টভাবে ওই যে ওনাকে একবার এই স্বর্ণ চোরাচালানের কথা শেখ হাসিনা সংসদে বলল যে উনি এগুলো করে। আসলে তো উনি এগুলো করতো না। এই আমাদের সালাউদ্দিন সাহেব বিএনপির নির্বাহী কমিটির যিনি স্থায়ী কমিটির যিনি মেম্বার ছিলেন, তখন তিনি ওই সচিব এটা আমরা দেখলাম যে এয়ারপোর্টে আসছেই ওনাকে সবাই ধরলো যে আপনি নাকি স্বর্ণ চোরাচালানিতে। তা বললো যে আমি বুঝি না, এই শেখ হাসিনা সেই ছোটোবেলা থেকেই আমার সোনা লইয়া টানাটানি করতেছে, এই আমি কি সেই সোনার সাথে জড়িত? উনি ভুল পথে হাঁটতেছে। এরকম হাসি মুখে অনেক প্রশ্নের উত্তর দিত। মূলত সেখানে অনেক কিছুই উনি বলে ফেলতেন। তাই আমি মনে করি যে এই সালাউদ্দিন সাহেব একমাত্র এই শেখ হাসিনার প্রতিহিংসা। সালাউদ্দিন সাহেব, আমি যখন ওনারা বাসায় যেতাম একবার না একাধিকবার বলেছে যে এই শেখ হাসিনা বা শেখ সাহেব চেয়েছিল এই সালাউদ্দিন সাহেবের কাছে শেখ হাসিনাকে বিবাহ দিতে। সেই বিবাহ আংটি পর্যন্ত গড়িয়েছিলেন। এই বিবাহটা সালাউদ্দিন সাহেব কোনোভাবে রাজি হয়নি। এই রাজি না হওয়ার কারণে আমার মনে হয় প্রতিহিংসা বশত সম্পূর্ণ তাকে এই ফাঁসিটা দেওয়া হয়েছে, নতুবা অন্য কোনো কারণ থাকতে পারে না। সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ওনার অনেক ওখানে লোকজন ছাপাই গিয়েছে যে সে রাজাকার ছিল না। তার বাবা ফজলুল কাদের চৌধুরী তিনি রাজাকার ছিলেন, বা তিনি রাজাকার থাকার পরও দেশ স্বাধীনতার পরে এই আপনার শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে যাইতেন, তাদের কাছ থেকে বুদ্ধি আনতেন। কিন্তু সেই জন্য আজকে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হওয়ার কথা, এটা মোটেই হওয়ার কথা ছিল না। এটা একেবারে ব্যক্তি হিংসা, প্রতিহিংসার কারণেই এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে একেবারে ষড়যন্ত্রমূলক এবং নিজে প্রতিহিংসামূলক এই কাজটা করেছে। এবং আমি জানি বা আপনারাও জানেন যে শেখ হাসিনা যে প্রতিহিংসা পরায়ণ, আনালে দেখেন যে এই যে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেনা কর্মকর্তা ছিলেন, তিনি মেরেছেন শেখ মুজিবুর রহমানকে। এটা আমি সাপোর্ট করি না, তার বিচার হবে। তারাও বলেছে যে এই কারণে মেরেছি, সেইটা আমি যাব না। কিন্তু ওনার ফাঁসি হয়েছে। ফাঁসি কার্যকরের পরে কিভাবে তার গলায় আবার চাকু চালায়, সেই তার ভাই প্রেস ক্লাবে এসে ছবি দেখাইলো যে এই শেখ হাসিনা গলায় চাকু চালাইছে। আমার মনে হয় আমি একদিন বলেছিলাম যে যদি একবার যে আপনার ওই নিজামুদ্দিন খুনি নিজামুদ্দিন একদিন জঙ্গল থেকে যাচ্ছিলেন, তো যাওয়ার সময় হঠাৎ করে দেখে যে একটা মহিলা লাশ উঠাইয়া একজনে ধর্ষণ করতেছে। তখন সে এইটা দেখে সহ্য করতে পারে না যে কি একজন মৃত্যু মহিলাকে একটা লোক ধর্ষণ করতেছে, এর চাইতে বিশ্বে মনে হয় খারাপ লোক নেই। তাকে খুন করে ফেলাইছে। খুন করে ফেলার পর গাইবে আওয়াজ হয়েছে নিজামুদ্দিন আউলিয়া। যখনই নিজামুদ্দিন আউলিয়া তিনি আউলিয়া হয়ে গেলেন আজকে বিশ্বে। আর আমার মনে হচ্ছে যে এরকম হিংস্র একজন মানুষকে যদি এরকম খুন করে, সেও মনে হয় আউলিয়া হয়ে যাবে। ধন্যবাদ।